বলছে শুরুতে, তো আমি মূলত কারোর কথা শুনি নাই, পাশাপাশি আমার আম্মুর সাপোর্ট ছিল। মেয়েরা তো খুব কমই বাইক চালায়, তো আমি রীতিমতো ভিন্ন কিছু করতে আমার ভালো লাগে। অনেকেই আছে শক রিয়াকশন দেয়, বিষয়টা সাহসিকতার সাথে হ্যান্ডেল করি। আমি মোটামুটি 3 বছর হচ্ছে বাইক চালাই। তো বাইক চালানোটার সূত্রপাত হয় আমার আম্মুর থেকে। আমার আম্মুর শখ ছিল বাইক চালানো, তো সেখান থেকে আমারও এটা শখ হয় যে আমিও বাইক চালাবো। পাশাপাশি মানে এটা একটা ভিন্ন রকম ইচ্ছা ছিল যে মেয়েরা তো খুব কমই বাইক চালায়, তো আমি রীতিমতো ভিন্ন কিছু করতে আমার ভালো লাগে। তো এই জন্য আমার বাইক চালানোটা মূলত শেখা। আর যাতায়াতের সুবিধা তো আছেই, কিন্তু এই বাইক চালানো শিখতে যেহেতু মেয়ে মানুষ, অনেকেই অনেক কথা বলছে শুরুতে যে পারবে না, পড়ে গেলে একটা ক্ষতি হয়ে গেলে তো সমস্যা। কিন্তু আমি মূলত কারোর কথা শুনি নাই, পাশাপাশি আমার আম্মুর সাপোর্ট ছিল। আম্মুর সাপোর্টটা ছিল আসলে সব থেকে বেশি। আর গাড়ি চালানো শিখাইছে হচ্ছে বাবা। তো দেখা যায় তো শেখার পর কোথাও গেলে মানে মানুষজন খুবই অন্যরকম দৃষ্টিতে তাকায়, তো ওগুলো আসলে পাত্তা দেই নাই, চালাইতেছি, এখনো চালাচ্ছি। তো সব মিলে এখন মানুষ খারাপটার থেকে ভালোটাই বলে। আর তো এই সাহসটুকুই আমার ভিতরে আমাকে এত দূর নিয়ে আসছে। বগুড়া গিয়েছি, উল্লাপাড়া, বনপাড়া, এই তো লাস্ট আমার ট্যুর ছিল হচ্ছে মমইনে। আমি ওখানে বাইক নিয়ে গিয়েছিলাম, আমি আর আম্মু একসাথে ছিলাম এক বাইকে। অনেকেই আছে শক রিয়াকশন দেয়, আবার কিছু বখাটে ছেলেরা আছে যারা দেখা যাচ্ছে অনেক সময় যাচ্ছি ওরা ইচ্ছা করেই মানে উত্তক্ত করে। তো আল্লাহর রহমতে ভালোভাবেই তখন বাইকটা সামলাই, কাটায় নেই, তাদেরকে হচ্ছে মানে তারা খুব একটা বিরক্ত করার সুযোগ পায় না। যার জন্য মানে অনেকে আছে না যে ভয় দেখলে আরও বেশি উত্তক্ত করে, তো মানে বিষয়টা সাহসিকতার সাথে হ্যান্ডেল করি।